এবারে বন্যা মানে একদম নিঃস্ব হয়ে গেছি। আবার যে ঘুরে দাঁড়াবো তার কোনো ব্যবস্থাও এই পর্যন্ত দেখতে পাচ্ছি না, নিজের ফ্যামিলি থেকেও তা নাই। যা কিছু আছে উপরে ওই যে দমদম আছে যে ওই সেখানে কিছু রাখছি, কিছু নামাইতেছে। আর কোথা নিয়ে যাব, আশেপাশে এরকমও নেই, সবাই তো ভাড়াটিয়া। এই মুহূর্তে আমরা ফেনীর ফুলগাজীতে রয়েছি, আর এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যার যে ভয়াবহতা। আর এখানে যে বসতবাড়ি রয়েছে তারা গতকাল রাতে হচ্ছে যে জায়গাটি শুকনো ছিল সেই জায়গাটিও কিন্তু পানিতে কবলিত হয়েছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এখানে যেই বাসিন্দারা রয়েছেন তাদের যেই সন্তান বা ছেলে সন্তানরা রয়েছে তাদেরকে তারা আত্মীয় স্বজনের বাসায় পাঠিয়েছেন। আর সেই সাথে তারা এখন শেষ সম্বলটুকু দেখে রাখছেন যে বন্যার পানি উঠলে হয়তো বা তারাও এখান থেকে চলে যেতে বাধ্য হবেন, কিন্তু আশেপাশে যে বাড়িঘর বা তাদের যে রান্নাঘর সব কিছুই কিন্তু বন্যার পানিতে কবলিত। আর তারা এখন খাওয়া দাওয়া বলতে শুকনো খাবার ছাড়া বা শুকনো খাবার ব্যতীত কিন্তু তারা এখন কোনো কিছুই কিন্তু ওভাবে গ্রহণ করতে পারছেন না। আর সেই সাথে হচ্ছে ত্রাণেরও স্বল্পতা রয়েছে তাদের। সেই সাথে হচ্ছে তারা যদি বলছেন যে যদি ত্রাণের ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে হচ্ছে তারা হয়তো উপকৃত হবেন। আর এছাড়া আপনারা জানেন যে ফেনীর যে অঞ্চলে 24-এর যে বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই তারা ক্ষতিটা কাটিয়ে ওঠার আগে আবার এই ধরনের বন্যার কবলিত বা বন্যার শিকার হচ্ছেন তারা। এই যে ক্ষতি হচ্ছে তারা তাদের যে অনিশ্চিত যে ভবিষ্যৎ সেটি কিন্তু একটি প্রতীয়মান দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে ফেনীর যে তিনটি বাঁধ ভেঙে হচ্ছে ফেনীতে যে পানিগুলো প্রবেশ করেছে, মহুয়া, কহুয়া এবং হচ্ছে সিলুনিয়া নদীর বাঁধ ভেঙে পানি হচ্ছে ফেনীতে প্রবেশ করেছে। সেই সাথে ফেনীর পাশাপাশি নোয়াখালী অঞ্চলও হচ্ছে পানিতে কিছু অঞ্চল হচ্ছে নিমজ্জিত হয়েছে। সেই সাথে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে তারা যে 24-এ যে ক্ষতির সম্মুখীন হয়েছে তারা পুনরায় কিন্তু আবার 25-এ এসেও কিন্তু সেই ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা একটু এখানকার যে বাসিন্দা রয়েছে তার সাথে কথা বলবো। আপনারা মূলত এই যে 24-এ যেই আপনাদের যে বন্যায় যে ক্ষতি হয়েছে এবারও আপনাদের একই পরিস্থিতি তৈরি হচ্ছে, এই এখন পর্যন্ত আপনারা কি ধরনের পরিস্থিতির শিকার হচ্ছেন? গত বছর বন্যায় যে ক্ষতি হয়েছে এটা কাটিয়ে ওঠার মতো আমাদের কোনো সম্বল নাই। এবারে বন্যা মানে একদম নিঃস্ব হয়ে গেছি। নিঃস্ব হওয়ার কারণে আর এখন আবার যে ঘুরে দাঁড়াবো তার কোনো ব্যবস্থাও এই পর্যন্ত দেখতে পাচ্ছি না, নিজের ফ্যামিলি থেকেও তা নাই। অতি কষ্টেই মানে দিন কাটাতে হবে। এই যে ঘর বাড়ি নিয়ে ঘর মেরামত করা বা বিভিন্ন করা আমাদের পক্ষে আর মনে হয় না বাড়িতে আর থাকা সম্ভব হবে কিনা। ওনার স্ত্রী রয়েছেন এখানে, আমরা একটু জানতে চাইবো আপনাদের ছেলে সন্তানরা মূলত কোথায় বা এখন কি পরিস্থিতি আপনাদের সামাল দিতে হচ্ছে? আমার মেয়ে একটা, ছেলে একটা আছে ওই যে বোনের বাড়িতে, মেয়ে একটা আরেকটা বোনের বাড়িতে আছে। ওই বাসা আবার জাল আছে, জালের মেয়ে আছে, শ্বশুর আছে মাদ্রাসায়। এখন পর্যন্ত এই যে বন্যা এখন কি রান্না বান্না কোনো কিছু বা চলে কিনা বা খাওয়া দাওয়া কিভাবে হচ্ছে? শুকনো খানা হইতেছে। খাবার কিভাবে সংগ্রহ করছেন? খাবার মানে কালকে আমরা যে পানি একটু কম আছিল তখন শুকনো খাবার আনছি, যে চিড়া, মুড়ি, বিস্কুট। হঠাৎ করে এত পানি আপনাদের ঘরে ওঠার মতো? মানে উনি প্রথমবার তো বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি জমা হয়ে গেছে, তখন বলছে কি এত পানি কোত্থেকে আসে। তখন উনি আমার হাজবেন্ড বাইরে গেছে, কদের না এখনো বাইরের পানি আইতেছে না, বৃষ্টির পানি। হঠাৎ দেখি আমাদের ওয়ালের ভিতরে দিয়ে পানি আইতেছে এবং ওই যে রাস্তা বাসে আইতেছে। তখন আমার বাপের বাড়িতে ফোন দিছে, কয় মানে গাং নদী 3টা ভেঙে গেছে, পানি তোমরা প্রচুর পরিমাণে যা যেতে পারে তোমরা চলে আসো। বাসার আসবাবপত্র কি করেছেন? এগুলো উপরে রাখি দিছি বা খাটগুলা নিচে আছে, যা কিছু আছে উপরে ওই যে দমদম আছে যে ওই সেখানে কিছু রাখছি, কিছু নামাইতেছে। আর কোথা নিয়ে যাব, আশেপাশে এরকমও নেই, সবাই তো ভাড়াটিয়া। সোমবার রাত 12টা থেকে মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত যে মুষলধারে বৃষ্টি হয়েছে ফেনী অঞ্চলের যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ তারা বলছেন যে 442 মিলিমিটার পানি হচ্ছে তারা রেকর্ড করেছেন, যে আমাদের এই বর্ষা মৌসুমে হচ্ছে সবচেয়ে বেশি পানি বা বন্যা সিজনে যে পানি যে বৃষ্টিপাত হয়েছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই পানি জমা হয়ে এরপর হচ্ছে উজান থেকে পানি হচ্ছে বাঁধ ভেঙে এখন পর্যন্ত প্রায় 20টি বাঁধ ভাঙার তথ্য রয়েছে, এমনটা কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছে। তো এই স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে যদি অতীত অভিজ্ঞতা থেকে হচ্ছে এই বাঁধগুলো সংস্কার করা হতো সেক্ষেত্রে ক্ষতিটা কিছুটা হলেও সামাল দেওয়া যেত। এই ছিল ফেনী থেকে আমার কাছে সবশেষ।